করতে পারে নাই, আমি আল্লাহ মুমিনদের জন্য ওই পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছি। কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে, কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা আছে। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ ও নিয়ামত রেখেছেন, এত আরাম আয়েশের জায়গা রেখেছেন, এত সজ্জিত জায়গা আল্লাহ জান্নাতে মুমিনদের জন্য রেখেছেন। কোন চোখ ওই নিয়ামত কোনদিন দেখে নাই, কোন কান ওই নিয়ামতের কথা কোনদিন শুনে নাই, কোন অন্তর পর্যন্ত ওই নিয়ামতের কথা কোনদিন কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক জান্নাতি মুমিনদের জন্য এত এত নিয়ামত রাখছেন। কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে মুমিনদেরকে নিয়ামত দেওয়া হবে, যে নিয়ামতগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে, আমাদেরকে জানানো হয়েছে, এগুলো আংশিক জানানো হয়েছে। কি জানানো হয়েছে? আংশিক। আল্লাহ পাক জান্নাতের আংশিক নমুনা হিসাবে আমাদেরকে জানিয়েছেন। যতটুকু আমরা কোরআন হাদিস পড়ে জানতে পেরেছি যে নিয়ামতের কথা, এগুলো একদম নগণ্য। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে আরো কত বেশি নিয়ামত মুমিনদের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যেই ধরনের নিয়ামত রেখেছি, ওই নিয়ামত কোনদিন কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ মুমিনদের জন্য ওই পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছি। কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে, কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জান্নাতের কথাগুলা বিক্ষিপ্ত ভাবে বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক ছড়ায়া ছিটায়া জান্নাতের কথা বলেছেন, একসাথে বলেন নাই। মনে করেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে কি রাখছেন, সব আয়াতগুলা যদি একসাথে নাজিল হইতো, তাহলে যারা কোরআন হাদিস গবেষণা করে তাফসীর করে তাদের জন্য সহজ হতো। জাহান্নামের বর্ণনা, জাহান্নামের কথা যদি একসাথে নাজিল হতো, তাহলে মুফাসসিরদের জন্য তাফসীর করার ক্ষেত্রে সুবিধা হতো। কিন্তু রব জান্নাতের কথাগুলা, জাহান্নামের কথাগুলা আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন বিক্ষিপ্ত ভাবে বলেছেন? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে যেই আযাবের ব্যবস্থা রেখেছেন, ওই আযাবের কথাগুলা যদি রব কোরআনের মধ্যে একসাথে নাজিল করতেন, একসাথে থাকতো, যেই সমস্ত বান্দারা কোরআন বুঝে, আরবি বুঝে, কোরআনের তাফসীর বুঝে, তারা যদি কোরআন তেলাওয়াত করত, একসাথে যদি জাহান্নামের বর্ণনাগুলা দেওয়া হতো, তাহলে কোরআন বুঝার কারণে জাহান্নামের ওই চিত্রগুলা তার চোখের সামনে ভেসে আসতো, আর ওই মুহূর্তে আল্লাহর বান্দা বেহুশ হয়ে ইন্তেকাল করত। কারণ মানুষ যখন সে খুব বেশি ভয় পায়, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, এরকম ঘটনা আছে না? জাহান্নামের কথাগুলা যদি একসাথে থাকতো কোরআনে, শুধু জাহান্নামের কথাই, জাহান্নামের কথাই, জাহান্নামের কথাই, আমাদের জন্য পড়তে তো সুবিধা হতো, তাফসীর করার ক্ষেত্রে সুবিধা হতো। কিন্তু কেউ যদি মনোযোগ সহকারে কোরআনটা পড়তো এবং ওই পড়ার পাশাপাশি সে তাফসীর বুঝতো, সবকিছু বুঝতো, তাহলে একসাথে জাহান্নামের এত বর্ণনা, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের কথা যখন সে পড়তো আর অনুধাবন করতো, উপলব্ধিতে আনতো, অনুধাবনে আনতো, আল্লাহর বান্দা টিকতে পারতো না, সহ্য করতে পারতো না, জাগাত হাত এটা করতো। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে যে নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতের কথা যদি আল্লাহ একসাথে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কিন্তু আল্লাহ পাক কেন বিক্ষিপ্ত ভাবে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনাগুলাও দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামের মতো যদি আল্লাহ পাক জান্নাতের বর্ণনাগুলা যদি আল্লাহ একসাথে দিতেন, তাহলে যারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর বুঝে, যারা কোরআনের মর্ম বুঝে, অনেক মানুষ দেখবেন অনেক সময় খুশির ঠেলায় মানুষ হার্ট অ্যাটাক করে নাকি করে না? জুড়ে বলেন, করে নাকি করে না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত মুমিনদের জন্য রেখেছেন। আল্লাহ পাক এত শান্তির জায়গা জান্নাতের মধ্যে রেখেছেন, এত আরামাইশের জায়গা জান্নাতের মধ্যে রেখেছেন। মুমিনদের জন্য হুরু খিলমান আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত চমৎকার যদি আল্লাহ পাক একসাথে কোরআনের মধ্যে দিতেন, তাহলে মুফাসসিররা ওইগুলা পড়তো আর জায়গার মধ্যে হার্ট অ্যাটাক কইরা মারা যেত। কারণ আনন্দের কারণে এত খুশি, এত খুশি, আল্লাহ এত কিছু দিব মুমিনরে, খুশি ঠেলায় পেটে বলে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবিধার জন্য, আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ভাবে, বিচ্ছিন্ন ভাবে কোরআন নাজিল করেছেন। বিক্ষিপ্ত ভাবে জান্নাত জাহান্নাম